হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা দেখছো অনু ডেইলি ব্লগ। তো আমিও এখন প্রতিদিন ব্লগ দিচ্ছি না, মাঝে মাঝে তো অসুস্থ হয়ে যাচ্ছি, এর জন্য দিচ্ছি না। তো আমরা সেদিন কলেজে গিয়েছিলাম, হঠাৎ স্যার বললো যে আজকে কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হবে। তো আমরা সবাই বসে গিয়েছিলাম টোটোতে। তো টোটোতে করে যাচ্ছি, এই টোটোতে 3-6 জন করে বসছি, সবাই চারিদিকে ফ্রেন্ডরা মিলে। অনেক দিন পরে মানে কলেজের প্রথম যদি কখনো কোথাও যাওয়া হয় তাহলে কতটা আনন্দ হয়। তারপরে আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে পৌঁছে গিয়েছি। কোচবিহারের ঐতিহ্য সমৃদ্ধ কোচবিহার রাজবাড়ি। তো তোমরা অবশ্যই অনেকে যারা আমার ভিউয়ার্স আছো তারা অবশ্যই অনেকেই এসছো আগে রাজবাড়িতে। তো আমিও এর আগে বহুবার এসেছি রাজবাড়িতে, কিন্তু আবারও আজকে এক্সকারশন থেকে আসছি। তো তোমরা সবাই আমার ভিডিওর সাথে থাকো, দেখো প্রত্যেকবার আসো কিছু আলাদা হয়। তো তোমরাও আমার ভিডিও দেখতে থাকো, কিছু আলাদা আছে, একটু তো আলাদা আছে। তো যাই হোক, আমরা এই লাইনে গিয়ে লাইন ধরে ধরে ঢুকছিলাম। তারপরে স্যার টিকিট কেটে এনে আমাদের সবাইকে দিল। এই ম্যামটা টিকিট চেক করছিল। তো টিকিট চেক করার সময় বললো যে ভিডিও করা যায় না। তোমরাও যদি কেউ এখন রাজবাড়িতে আসো তো টিকিট চেক করার সময় কেউ ভিডিও করবে না, পরে তোমরা ভিডিও করতে পারো। তো সেদিন প্রচণ্ড রৌদ্র ছিল, তবুও কেউ ছাতা বের করেনি। তাদের মাঝে এই দুজন মহান, এরা ছাতা বের করেছিল। কোচবিহার গেট থেকে কোচবিহার রাজবাড়িটা অনেক দূর, অনেকটাই ডিস্টেন্স, কি বলবো। তারপর যাওয়া যাক। দেখো রাজবাড়িটা সবসময়, কিন্তু হ্যাঁ, আমাদের কোচবিহার রাজবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সত্যি হেরিটেজ শহর, তো হেরিটেজ শহরই। তারপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আমাদের সিনিয়র দিদিরাও ছিল। তো এতদিন পরে কলেজে এসে কোথাও, যদিও আমি এখানে আগেও গিয়েছি, কিন্তু সবার সাথে যাওয়ার ব্যাপারটাই আলাদা। সেই খুশিতে আমি একটু দৌড়ে দৌড়ে আগে যাচ্ছিলাম। এই যে জল দেওয়ার পদ্ধতিটা, এটা আগে ছিল না, এখন হয়তো হয়েছে। তোমরা যারা আগে এসছো এইভাবে তখন তোমরা দেখেছো এইভাবে জল দেওয়ার পদ্ধতিটা ছিল না। আমি এবার এসে দেখছি যে এইভাবে জল দেওয়া হচ্ছে। বলেছিলাম না, প্রত্যেকবার যেই জায়গায় আসো কিছু তো নতুন হয়েছে, বা কিছু তো নতুন ঘটনা তোমার সাথে অবশ্যই ঘটবে। তো তার জন্যই ভিডিওটা দেখতে বলেছি। তারপর এখানে এসে সবাই একটু ছবি টবি উঠে নিয়েছে। তারপরে যদিও আমাদের কলেজে থেকে এসছি, তার জন্য কলেজের সবাই গ্রুপ একটা ছবি ওঠা, সেটা সবাই ওঠো, তার জন্য আমরা উঠে নিয়েছিলাম। তারপরে একটু ভিডিও করে পিছনটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছিলাম। স্যার ম্যাম সবাই গিয়েছিল আমাদের সাথে। এখানে স্যাররা বলছিল যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে যাও, তারপরে আমরা তোমাদের ছবি তুলব। ছবি তোলার পরে তোমাদের হাতে 30 মিনিট দেওয়া হবে, তোমরা সেই 30 মিনিটে তোমরা ঘুরে আসবে। যদিও কেউ যদি কোচবিহার রাজবাড়ি ঘুরতে যেতে যাও, 30 মিনিট হাতে নিয়ে কখনোই যাবে না। 30 মিনিটে এই রাজবাড়িটা এক পার্টও ভালোভাবে দেখে শেষ করতে পারবে না। 2-3 ঘন্টা হাতে নিয়ে কোচবিহার রাজবাড়িতে গেলে ঠিক আছে। তো তারপরে রাজবাড়ির মেন যে গেটটা, ভেতরে ঢোকার এই গেটটা দিয়ে ঢুকে যে ভেতরটায় গেলাম। ভেতরটায় দেখো এই সুন্দর দেওয়ালে, কি সুন্দর মাটির মেঝেতে এই চিত্রটা অঙ্কন করা হয়েছে, খুব সুন্দর। এইদিকে রাজার যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলোই তুলে ধরা হয়েছে, কিছু তুলে ধরে এইভাবে সংরক্ষণ করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, কেউ সবাই কেউ এটার ছবি তুলে নিচ্ছে। তারপরে এখানে সবাই ছবি উঠছিল, আমার ফ্রেন্ডরাও অনেকে ছবি উঠেছে। এই যে আমাদের কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ, তার মূর্তি সংরক্ষণ করে রাখা হয়েছে। এই দিকটা দিয়ে ওপরে ওঠা যায়। তো এই যে কাঠের সিঁড়ি, এই কাঠের সিঁড়ি ভাবো, এত লোকজন এতদিন থেকে কিচ্ছু হয়নি, তাহলে কতটা শক্ত। এখানে একটা হাতির মূর্তি রাখা হয়েছে। তারপর দিদিরা বললো আমাকে একটু ছবি তুলে দাও আমাদের। তারপর দিদিদেরকে একটু ছবি তুলে দিয়ে আমরাও ঘুরছিলাম। ওই যে প্রবেশ নিষিদ্ধ, ওখানে বন্দুক পুরোনো দিনের বন্দুকগুলো রাখা হয়েছে, যদিও এখনও ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আগে ছিল, এখন কেন জানি না অ্যালাউ করে না। দেখো যে দরজার যে ডিজাইনগুলো সেগুলো কত সুন্দর। আমার বান্ধবীর কলগেট হাসি দেখছো, অসাধারণ। তারপরে এখানে এই যেগুলো হিস্ট্রিগুলো আছে সুন্দর করে এখানে লিখে সুন্দর করে আছে, কিন্তু এই রুমটায় এখন বলে ভিডিও করা
যায় না, কিন্তু আগে ভিডিও করা যেত, এখন কোনো কারণে অ্যালাউ করছে না। স্যারদের সাথে আমরা একটু ছবি টবি উঠে তারপরে গেছি। তারপরে এই যে এই মানে এটাকে বারান্দা, এই রুমগুলো বারান্দা দিয়ে আমরা ঘুরছিলাম। তারপরে এই যে এই জায়গাটা দেখছিলাম, এখানে দাঁড়িয়ে পুরো রাজবাড়িটাকে মানে রাজবাড়ির সামনটাকে দেখা যায়, ছবি টবি উঠছিলাম। তারপরে আমরা বেরিয়ে আসলাম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।